দেখেন সরকার জনগণের জন্য কাজ করে, কিন্তু অনেক সমস্যা আছে যা যা মানে কি বলেন হুইচ, যা মানে কি বলেন হুইচ, খেয়াল করেন বাট এখানে কয়টা বাক্য জানেন? সেন্টেন্স নাম্বার এটা 1, এর অনেক সমস্যা আছে সেন্টেন্স নাম্বার 2, আর এই যে নাগরিকদের সংস্থাগত ছাড়া সেন্টেন্স নাম্বার 3। তাহলে এখানে কিন্তু শুরুতেই এই যেটা বড় বাক্য দেখতে পাচ্ছেন আপনার বাংলাতে কানেক্টর চেনার ডান, আপনি বাংলাতে কানেক্টর চিনতে পারছেন মানে কাজ 50% ডান। কারণ এতে আপনার আর কনফিউশন থাকবে না বাক্য কোথা থেকে শুরু করবেন। আপনি বাক্য এখান থেকে প্রথম বাক্যটা আগে সলভ করবেন, আপনি বুঝে গেছেন যে এটা আমি আগে সলভ করব, তারপর আমরা এখানে ফোকাস করব এবং সর্বশেষ আমরা এখানে এই বাকি অংশটা সলভ করার চেষ্টা করব, তাই তো? তাহলে আমরা একটু এতটুকু দেখি। সরকার জনগণের জন্য কাজ করে, জন্য মানে ফর, গভর্নমেন্ট ওয়ার্কস ফর দ্য পিপল, ডান, প্রথম বাক্য শেষ। কিন্তু অনেক সমস্যা, বাট দেয়ার আর মেনি প্রবলেমস। এখানে আমরা কেন হেয়ার দেয়ার দ্বারা শুরু করছি মনে আছে? এই বাক্যে গভর্নমেন্ট বাক্যে ডিরেক্ট সাবজেক্ট আছে, কিন্তু এখানে ডিরেক্ট সাবজেক্ট নাই, অনেক সমস্যা আছে। তার মানে কি কে বলছে কথাটা ক্লিয়ার না, সমস্যাগুলো কে তৈরি করছে ক্লিয়ার না। সেই ক্ষেত্রে আমরা বলছিলাম ইনডিরেক্ট সাবজেক্ট ইনভার্সন হয়, সো হেয়ার দেয়ার ইউজ অফ ইনভার্সন। ক্লাস দেখেন প্রিয় শিক্ষার্থী, তাহলে দেয়ার আর মেনি প্রবলেমস, অনেক সমস্যা আছে যা। এইবার দেখেন হুইচ আর ইম্পসিবল, যেটা অসম্ভব, টু সলভ, সমাধান করা, উইদাউট সিটিজেন্স অ্যাওয়ারনেস, জনসচেতনতা, নাগরিকদের সচেতনতা ছাড়া সম্ভব না। তাহলে আমরা তৃতীয় বাক্যে আমরা হুইচ দ্বারা বাকি পার্টটা কন্টিনিউ করছি। সো আপনি এই যে তিনটা বাক্য ওয়ান বাই ওয়ান যাওয়া, এই যে আপনি বাংলা সেন্টেন্স এর কানেক্টর চিনতে পারেন, দোজ আর দ্য স্কিলস। এটা পারলে ডান, না পারলে আপনি এখনো ক্লাসে কনফিউশন আছেন, শিখতে পারেন না। কমা দিয়ে দিয়ে বাক্য বড় হয়। দেখেন এই যে দেখেন নিরক্ষরতা, বেকারত্ব, পুষ্টিহীনতা, দুর্নীতি, লিঙ্গ বৈষম্য, সীমান্ত হত্যা ও মানব পাচার নানাবিধ সমস্যা মোকাবেলা করছে সরকার। এই এত বড় বাক্যের কাহিনী বোঝেন। কমন দিয়ে বাক্যটা এমনিতেই বড় হয়েছে প্রথমত। দ্বিতীয় ঘটনা হচ্ছে মূল বাক্য কি জানেন? নানাবিধ সমস্যা মোকাবেলা করছে সরকার। এটা হচ্ছে আপনার মেইন সেন্টেন্স। খেয়াল করেন এটাকে আমরা বলছি মূল বাক্য। হ্যাঁ, মেইন সেন্টেন্স। দেখেন প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে বারবার বলছি টু সেকশন থিওরি আপনাকে অবশ্যই পড়তে হবে। তাহলে এখন এই যে মেইন সেন্টেন্সের কথাটা বলছি, দেখেন নানাবিধ সমস্যা মোকাবেলা করছে কে? সরকার। হয়ে গেছে না? এখন সেই সমস্যা কি বেকারত্ব না, পুষ্টিহীনতা না, লিঙ্গ বৈষম্য, এটা ভিন্ন কথা, এক্সট্রা পার্ট। এবং এখানে কিন্তু কোনো ক্যারেক্টার নাই, বাট ওই কমা কমা দিয়ে দিয়ে বাক্য বড় হয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্টলি আপনি মেইন বাক্য বুঝে গেছেন যে গভর্নমেন্ট ইজ ফেসিং। খেয়াল করেন বাক্যের সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট, এই ইনি সাবজেক্ট, মোকাবেলা করছে ইনি হচ্ছেন বাক্যের ভার্ব, তাই তো? এটা সাবজেক্ট, এটা ভার্ব। নানাবিধ সমস্যা, এটা কি অবজেক্ট। ক্লিয়ার? এবারে আসেন একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখেন, সহ। সহ থাকলে আমরা কি বলি? হয় ইনক্লুডিং অথবা উইথ। এখানে আমরা কোনটা বলবো একটু চিন্তা করেন। আপনি এই যে মানব পাচার সহ বলা হচ্ছে, কেন এখানে ইনক্লুডিং বলবেন নাকি উইথ বলবেন? এখানে আপনি ইনক্লুডিং বলবেন। কারণ কি আমরা জানি এই যে ইনক্লুডিং একাধিক বিষয় অ্যাড করে। এই যে দেখেন কমা দিয়ে অনেকগুলো বিষয় এখানে অ্যাড হয়েছে, দুর্নীতি, লিঙ্গ বৈষম্য, সীমান্ত হত্যা, নিরক্ষরতা, এই যে একাধিক বিষয় অ্যাড হয়েছে। দ্যাটস ওয়াই আপনি এখানে কি বলবেন? ইনক্লুডিং। এখানে আপনি কোনোভাবেই আপনার ইনক্লুডিং ছাড়া অন্য কিছু বলতে পারবেন না। এখানে আপনি কোনোভাবেই উইথ বলার সুযোগ নাই। রিমেম্বার দিস ওয়ান প্রিয় শিক্ষার্থী। এবং এইটা আপনি তখনই পারবেন যখন আপনার ওই যে প্র্যাকটিসের স্ট্রাকচার বা প্র্যাকটিসের আইডিয়া ডেভেলপ হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করা শিখবেন তত আপনার বাক্য বড় বড় সহজ হবে। এটাকে সিম্পলিফাই করিবে মেইন সেন্টেন্স এখান থেকে শুরু করেন। সরকার গভর্নমেন্ট ইজ ফেসিং ভেরিয়াস প্রবলেমস, নানাবিধ সমস্যা, সেইগুলো ইনক্লুডিং এইটা ধরে আপনি বাকিগুলো সব এই যে মানে এক করে দিবেন। আসলে আমরা এবার বাক্যটা ট্রান্সলেশন দেখি। আপনি কিন্তু লং সেন্টেন্স প্র্যাকটিস করা আইডিয়াগুলো পাচ্ছেন আই থিংক প্রিয় শিক্ষার্থী। আমরা ওইখানে যাব। এই বাক্যটা দেখেন, এই যে গভর্নমেন্ট ইজ ফেসিং ভেরিয়াস প্রবলেম ইনক্লুডিং কি কি? ইলিটারেসি, এই যে নিরক্ষরতা, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, ম্যালনিউট্রিশন, পুষ্টিহীনতা, কারাপশন, দুর্নীতি, জেন্ডার ইনইকুয়ালিটি, এই যে লিঙ্গ বৈষম্য, বর্ডার কিলিং, সীমান্ত হত্যা এন্ড হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার। এই কথাগুলো একটু পড়ে আসি। তাহলে ফ্যাক্ট বুঝতে পারছেন? এই যে আপনার ইনক্লুডিং ঘটনা দেখেন কতগুলো বিষয় একটা ইনক্লুডিং দিয়ে বাক্যটাকে বড় করা হয়েছে। এবং আপনাকে এভাবেই লং সেন্টেন্স প্র্যাকটিস করা শিখতে হবে। কমা দিয়ে দিয়ে আপনি সব পার্টগুলো অ্যাড করে লাস্টে একটা এন্ড দিবেন, কারণ এতে সেন্টেন্স শুনতে, লিখতে, দেখতে ভালো মনে হয় এবং স্ট্রাকচারও ভালো লাগে। আচ্ছা,